রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে। আজকে যদি আমরা আমার মাওলারে ভয় করতাম, আজকে যদি আমরা আমার আল্লাহকে ভয় করতাম, তাহলে আমরা জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করতাম না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে আমরা ভয় করতাম, তাহলে আমরা আজকে বায়ে বায়ে মারামারি করে ফানাফানি করে রক্তপাত ঘটাইতাম না। যদি আমরা আজকে আমার আল্লাহর ভয় করতাম, তাহলে এই দুনিয়ার সম্পদ নিয়ে বায়ে বায়ের মধ্যে ভাগাভাগি হইতো না। আমরা আল্লাহকে ভয় করি না বিদায় এমন কিছু হইতেছে। এ বন্ধু আমার, এ আমার বেকির বাবারা, তাই তো আমার আপনার নবীর প্রিয় একজন সাহাবী, যার নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বেলাল ছিলেন? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে রক্ত ঝরাইছেন, তারপর আমার মাওলার নাম, আল্লাহর নাম জবান থেকে পালায় নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে এত নির্যাতিত হয়েছে, তারপর আমার মাওলার নাম পালায় নাই। বিয়াদবের দলেরা লোহা গরম কইরা ফিডের মধ্যে সেক দিছে, তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে আমার মাওলার নাম সরে নাই। যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকদেরকে আল্লাহ পরীক্ষা দিবেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে প্রেমিকদেরকে পরীক্ষা নিয়েছি, আমি অবশ্যই তোমাদের কাছ থেকেও পরীক্ষা নিব। আমি তোমাদের কাছ থেকে তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, তোমাদের জানের উপর শরীরের উপর রোগ বিমার দিয়া পরীক্ষা করব, ফসলাদি দিয়া পরীক্ষা করব। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর কুষ্ঠ রোগ দিয়া পরীক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালায়া পরীক্ষা করছেন। আল্লাহ বলে, এ বান্দা, তুই যদি এই সমস্ত পরীক্ষার উপেক্ষা কইরা, ধৈর্য ধারণ কইরা, তুই যদি আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করতে পারস, আমার আল্লাহ বলে, আমি তোর জন্য ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তোদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।